মূলত 27 তারিখে আমরা নবান্ন অভিযান চলার ডাক দিয়েছি। আমরা কারা? আমরা হচ্ছি ছাত্র সমাজ। ছাত্র সমাজ কারা? ছাত্র সমাজ হচ্ছে, আমরা দেখতে পেয়েছি বিগত 9ই আগস্ট ঘটে যাওয়া যে নারকীয় ঘটনা আরজি করের আমাদের পশ্চিমবাংলার মানুষ সহ দেশ এবং বিদেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনের মধ্যে একটি বিশাল দাগ কেটে দিয়েছে এবং তার জন্য আমাদের যে নিত্যনৈমিত্তিক জীবন, সেই জীবনও আমরা ঠিকঠাক মতো করতে পারছি না। এটা আমাদেরকে সবসময় ভাবাচ্ছে। আমরা সারাদিন কাজের মধ্যে থাকছি, কিন্তু আমরা খবরের মধ্যে দেখছি যে এই কেসের আপডেট কী হচ্ছে। তো এরকম ব্যাকুলতা আমাদের মনের মধ্যে গ্রাস করেছে এবং সেটি সমাজ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা এটা দেখতে পাচ্ছি। তো মূলত সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে যে ক্ষোভ এবং প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোকেই সম্মিলিত করে ছাত্র সমাজের নাম দিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং এই মানুষের সম্মিলিত যে আওয়াজ, সেই আওয়াজকে আমরা দেখেছি। তারা চাইছে এক দাবি এক দফা, এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবং চাইছে যে এই যে পুলিশের ভূমিকা, তার মধ্যেও বিভিন্ন রকমের প্রশ্ন তুলে দিয়েছে, যেটি মানুষের মধ্যে অনেক শঙ্কার সৃষ্টি করেছে এবং এই শঙ্কাগুলোকে মেটানোর জন্য রাজ্যের প্রশাসন এবং রাজ্যের প্রশাসনিক যে প্রধান, সেও কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি এবং বিগত 14 তারিখের পর থেকে তাকে এত প্রশ্ন করার পরেও সে এখনও মিডিয়ার সামনে এসে তার ওপর যে ওঠা প্রশ্নগুলো কিংবা তার সরকার এবং প্রশাসন কিংবা দপ্তরের ওপর যে ওঠা প্রশ্নগুলো আছে, সেগুলোর কোনো সঠিক সমাধান কিংবা উত্তর দিতে পারেনি। তার জন্য আপামর জনসাধারণের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং মানুষের এই ধোঁয়াশা কাটানোর জন্য এবং মানুষেরই যে শব্দ, সেই শব্দকে তুলে ধরেছি আমরা ছাত্র সমাজের নাম দিয়ে। তো আগামী 27 তারিখ আমরা মূলত 3টি দাবিকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়েছি। দাবির প্রথম এবং অন্যতম হচ্ছে নির্যাতিতা যে দিদিভাই আছেন তার জন্য সুবিচার। দ্বিতীয়, যারা এই নারকীয় ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদেরকে অতি সত্বর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যেটা অন্যতম প্রধান সেটি হচ্ছে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি স্বাস্থ্য দপ্তরের এবং রাজ্যের প্রশাসন পুলিশ দপ্তরেরও প্রধান, এবং আমরা দেখেছি বিগত ঘটনার সাথে তার পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর উভয়ই একদম অপদার্থতার শিকার হয়েছে। আমরা সুপ্রিম কোর্টেরও এখানটায় জাজমেন্ট শুনতে পাচ্ছি, জাজমেন্ট নয়, সুপ্রিম কোর্টের যেই এখন চলছে ফেসলা এখনও আসার বাকি আছে, তো সেখান থেকেও তারাও এখানটায় বলছে যে এরকম ঘটনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর আগে কখনো দেখেনি। তো স্বাভাবিকভাবেই তাকে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং স্বাস্থ্য দপ্তরের প্রধান হওয়ার জন্য এই দায়ভার তার।